নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের একটি রেসিপি, যেটা কিনা বানানোতে ভীষণ সহজ, খেতে এক কথায় অসাধারণ। নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কালিয়া, যেটা ভাত হোক বা রুটি সব কিছুর সাথে খেতে লাগবে অসাধারণ। কিভাবে বানিয়েছি, কি দিয়েছি পুরোটাই আমি দেখাবো, তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। 450 গ্রাম ইঁচড় নিয়েছি। ইঁচড়টি একদম কচি ইঁচড়। ইঁচড়কে মাঝারি আকারে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি একটি মাঝারি আকারের আলু, সেটিও ডুমো করে কেটে নিয়েছি। আলুটিকেও ধুয়ে রেখেছি। এখন বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এই রান্নাতে আমি ইঁচড়কে আগে থেকে সিদ্ধ করব না, তাই ইঁচড়কে তেলের মধ্যে দিয়ে মিনিট 5 ধরে একটু ভেজে নেব। তবে প্রথমে গ্যাসের আঁচটি মাঝারি থাকলেও পরে কিন্তু গ্যাসের ফ্লেমটি লো করে দেব। তো দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবং হলুদ। লবণ হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেম করে দিচ্ছি। লো ফ্লেম করে এখন ঢাকা দিয়ে দেব। এই 5 মিনিটে একটি মশলা তৈরি করে নেব। তো দেখে নাও মশলাটিতে আমি কি দিচ্ছি। মশলাতে হালকা গন্ধ যেই বেরোবে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, নইলে মশলাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাকে অন্য একটি পাত্রে ঢেলে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এইদিকে 5 মিনিট হয়ে গেছে, তাই ইঁচড়কে একটু নেড়ে দিচ্ছি। একটু নেড়ে কিন্তু আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না করলে ইঁচড়ের স্বাদটাও কিন্তু ভালো আসবে, রান্নার স্বাদটাও ভালো হবে। তাই আবার ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। দেখতে ইঁচড়টা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। আর এখানে ভাজার দরকার পড়বে না, তাই ইঁচড়কে এখন তুলে নেবার পালা। তাই ইঁচড়কে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এখানে কচি ইঁচড় হলে পরে সব থেকে ভালো হয়। এখন ওই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ। দিয়ে দিলাম কেটে রাখা আলুটা দেবার পরে মাঝারি আঁচে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ এবং হলুদ। লবণ হলুদ দেবার পরে ভালো করে মিশিয়ে নেড়ে দিলাম। নেড়ে দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঠিক ইঁচড়টি যেরকম করেছিলাম ঠিক সেই রকম। তো দেখো 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পরে খুলছি। দেখো তেলও ছেড়ে দিয়েছে এবং আলুটিও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আলুটিও তুলে নেবার পালা। তো দেখো আলুকেও আমি তুলে নিচ্ছি। এতক্ষণে রোস্ট করা যে মশলা ছিল, মশলাটিকেও কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। আর একটি পাত্রে নিয়ে নিয়েছি আধ কাপ টক দই। আর এইখানে দেখো কি মশলা যোগ করছি। এখন এই মিশ্রণের মধ্যে ভেজে রাখা যে ইঁচড় ছিল, ইঁচড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেবার পরে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এখন 10 মিনিট পরে ওই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটি গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। তারপর 1 চামচ চিনি দিচ্ছি।
চিনিটা এই তেলের সাথে ক্যারামেলাইজ হয়ে গেলে হালকা খুব সুন্দর একটা রং আসবে। দিয়ে দিলাম আধ চামচ হিং আর একটা দারচিনি স্টিক। 10 সেকেন্ড এটা কুক করে নেব। এখন দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি আদাকে গ্রেট করা, সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তেল ছেড়ে না যাওয়া পর্যন্ত কুক করে নিতে হবে। তেল ছেড়ে দিয়েছে। এখন 2টি মাঝারি আকারের টমেটো পিউরি আমি দিয়েছি, তবে এখানে টমেটোকে পেস্ট করেও দেওয়া যাবে। টমেটোকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যোগ করছি অল্প পরিমাণে লবণ। বলতে বলতে টমেটো থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে, টমেটো কুক হয়ে গেছে। এমন অবস্থাতে ম্যারিনেট করা যে ইঁচড়টা ছিল সেই ইঁচড়টা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে থাকবে, নইলে কিন্তু দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দইটি যখন নিতে হবে তখন কিন্তু দইটি একদম নর্মাল টেম্পারেচারেই থাকবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। মিনিট 3 পরে ঢাকাটা খুলছি, তেল ছেড়ে দিয়েছে, তাই এখন ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো ভাজা আলু ভালো করে মিশিয়ে দেওয়ার পরে যথারীতি আবার কিন্তু ঢাকা দিয়ে দেব ওই 2-3 মিনিটের জন্য। ঠিক 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি, তেল ছেড়ে দিয়েছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে যে মশলার বাটিগুলো ছিল সেখানে থেকে কিন্তু জল কিছু যোগ করছি, কিন্তু জলটি হতে হবে গরম জল। এখানে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। এখানে অল্প অল্প করে গরম জল ব্যবহার করে রান্নাটি করা হবে, ঠিক যেমন পদ্ধতিতে আমরা চিকেন বা মাটন কষা আমরা বানাই। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই সবাই সবার পছন্দ মতো দেবে এবং ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পরে ঢাকাটা খুলছি, ভালো করে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দেব এবং অপেক্ষা করব তেল ছাড়ার জন্য। আরও 3-4 মিনিট পরে ঢাকাটা খুলছি। এখন তেল ছেড়ে দিয়েছে। তেল যখন ছেড়ে দিয়েছে তখন প্রথমেই আমরা নেড়ে দেব এবং তারপরে আরও আধ কাপ গরম জল যোগ করব। এখানে কিন্তু প্রতিবার যে জল যোগ করতে হবে সেটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। গরম জল দেবার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আবার কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্য। এবারে 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। এখন চেক করে নেব ইঁচড় এবং আলু সেদ্ধ হয়েছে কিনা। তার আগে প্রথমেই ভালো করে মিশিয়ে নেব। দেখো ইঁচড় সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। হ্যাঁ, ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, সাথে আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তার মানে এখন রান্নাটা প্রায় শেষের দিকে। এখন পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব। দিয়ে দিলাম চিনি। এখানে লবণ এবং চিনিটা চেক করে নিতে হবে, যেটা প্রয়োজন সেটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে দেখে নাও বাকি আর কি কি দিচ্ছি। দেখতেই পেলে কি কি দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি সার্ভ করে দিয়েছি। তো দেখতেই পেলে সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কালিয়া কত সহজে বানানো যায়। এই পদ্ধতিতে তোমরা বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।